বৌরাতে দেখাই কত দূর করছে আমার এখন মাথা কিচ্ছু ঘাট। আমি বলছি না ভাই কিনে গায়ে বেরিয়েছি আবার বাদ দিয়ে খাবো, কারণ আমি হেঁটে খুব ভালোবাসি। ঘর যার ভালো তার সব ভালো, ঘরে যে পীর সে সব জায়গায় পীর। কথা কয় না? মহিলারা যে খুঁজিয়েছে বিশ্বাস না করে দেয় দেখা এক মহিলা আর এক মহিলারা খুঁজেছে হুজুরটা ভালো। সংসারের শান্তি আসুক এটা আমরা চাই কি চাই না? এই যদি আজকে হওয়ার দেয় কিনা তো বলে আল্লাহ জানে। যদি আমার দুটা মাছ নিয়ে বয় কেন মাছও বাবার মতন বেঁচে রেখেছে কি অবস্থা না এটা আচ্ছা আবার একটা কিছুক্ষণ আগে দিলে আমায় না আল্লাহ হেফাজত করুন। আমার এখান থেকে যাইতে হবে এই সোনারগাঁর মধ্যেই আলমদিন নামে এলাকা, সেখানে 11:30 আমার স্টেজে ওঠার কথা। তো হাবিবুর রহমান প্রতিবাদী সাহেবের জন্ম এলাকা আর কি, মাতৃভূমি। তো যাই হোক আমি কাজের দিকে আগাই। কষ্ট হচ্ছে আপনাদের? তো বেটি জামায় ডরে, জামাইরা ডাক দিচ্ছে না, ডাক না দিয়ে নিজেই পেশা তুলে পুতুল ঘুরে দিচ্ছে। সকালবেলা মরার ঘরে মরা নিজের পেশা মনে করে ডাক্তারের কাছে লইয়া গেছে। ডাক্তারে পরীক্ষা করার পরে ইমার্জেন্সি রিপোর্ট লইয়া একবার রিপোর্টের পয়সা আর একবার মরার পয়সা। এই মরায় ডাক দিয়ে কি হয়েছে, বড় কোন সমস্যা তো না? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত মানে আমি দেখো তার মানে তোমার ব্যবসা করতে গেলে বলেছে তোমার বেটে 7 মাসের বাচ্চা। এইটা হইলে আরো মজা গেছে মনে করে হইনা এবার বেটা শিক্ষার দিয়ে করতেছে খোদা খোদা এটা কি হইলো, খোদা কি বেটা হচ্ছিল বেটি হচ্ছিল না আমার বেড়ে গেলে বাচ্চা দুটো ও পুচি আমি যে এটা খালি খেকাই সর্ববার কামাল ভাই এটা মনে খোদায় কবুল করে গেছে। এবার গেছে বাইক গেছে, বাইক যাওয়ার পরে দরাদরি করে দেখতে নিচে নেওয়ার পরে কিউসি কিউসে বেরিয়েছে দাম কিউসি এরকম দিঘা কিউসি কিউসে কথা করছি না খুদার গল্প কেমন করছি কয়েক আমার বন্ধু ভাবে এগুলো জানা লাগবে। আমি কথা করে বলি আমি আর খবর যাবো আরে ডাক্তারের বলছে আমার পেশারে নিতে বলে রিপোর্ট আইছে আমার ভেবে 7 মাসের বাচ্চা। তো বেটা ডাক দিয়ে কই একটা হবে ভেবে আইছে ও হম ভিক্ষেতে না ভাই হয় নাই তাই এরকম না বাসে গেছে না আমি 4-5 টাকা লাভ করলাম। আরে কথা কয় না যদি কথা কইব না মনে করবেন যে হেঁটি সম্ভবত একটু ঘুরতে দিতে বেড়াইতেছে সেটা কথা না। আরে তোমার কাকে ওয়াজ করতে হয় এটা আমার জানা আছে তো, কি ভালো লাগবে যে আমার বুঝে না, কারণ একদম আঞ্চলিকতায় কথা বলতেছি না ও চলতো না। সামনের বাইরে সুপ্তা কিন্তু পিছনে বাইরে কমতে একটু দূরে আল্লাহ আকবার মাশাআল্লাহ। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলুন আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে এবং ডান সাইডে যে যুবক বাইরে পরিচয় টুকরা জায়গা না পেয়ে আলেমকে দেখার জন্য সামনে দাঁড়ায় রয়েছে কষ্ট করিয়া জীবনে রিস্ক নিয়া আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে ওলি আল্লাহ মহব্বতে সবাই মিলে উচ্চ আওয়াজে একটু আওয়াজ দিয়ে প্রমাণ করে দিবে যে আমরা আছি হকের পক্ষে। আমি আর কিছু বলতে চাই না।
এদিকটা না তো এবার বেটি ডাক দিয়ে কয়ে এত না বাদ করেন না আমি না ঠিক আছে ওটু বাড়ি তবা করে না আয়োজন করেননি বেটা বেটি আসতে যাবেননি তবা করেন তো কইয়া মরা এই যে গান আমাদের খারাইছে আন্দাজ হরতাছে আর কি নামাজ শেষ হয় না বেটি কই এত হাত পরে করোনাটা কি করবেন নামাজ এত রাখা তো এইবার বেটি সালাম বেড়ায় সালাম দিলেন করবার থেকে কিও কয়টা করবো কাজটা খুবই না আন্দা মোদা মারতাছি তো খোদা মাফ করে খোদা আমাদের মাফ করে বেটি ডাকতে গেলে তো দূরে গেল ভাই অকাল আমি রহমু আজ পর্যন্ত ডাক দিয়ে ভাই এত নামাজ করো মারতো না এই তদ্বির মাথা না আছে আমি ঢুকি দিয়ে এটা দেখো না বেড়াটা এবার গান আমাদের বইয়ে দুইটা ডাক দেখো তো তাড়াতাড়ি হুয়া কি আর হুয়া এটা পেশা আমার পেশাটা কার আমার আরে তোর পেশা তো হওয়া কেমনে কই যে আমার ভালো লাগে পেশা আমি করে গেছিল না আমি তোরে আমি খুব বানাই আমি ঠিক খাইবে আমি নেতার বাবা আমার কথা বলে শিক্ষা দাম না এদিকে আমি পেশা করে ঘুরে তুলছিলাম তো কর্মেশা আপনারটা আমার বিবেকের চোখ আমার বিবেকের চোখের আমার বিবেকের কানের দরজা খুলে দিয়েছি আমার বিবেককে ওপেন করে দিয়েছি আসলে বেড়াই থাকবো বেরিয়ে থাকবো এটাই আল্লাহর আইন এটাই ধর্ম এইটাই শান্তি এটা বেড়া মানবো না আসলে তাদের মতো অশান্তি হইব যেমন আমি অশান্তির ভিতরে হয়ে গেছিলাম না কথা ঠিক বেড়াই থাকবো বেরিয়ে থাকবো এটা কারাই আর এই শিক্ষা গ্রহণের জন্য এই সহি শিক্ষাটা দেওয়ার জন্য এই সোনারগাঁথানা সহ সারা বাংলাদেশের ছোট বড় মাদ্রাসা করা হয়েছে আলেমরা আপনাদেরকে এই কথাগুলি বোঝানোর জন্য ঠিক কিনা ভাই আল্লাহ তাআলা এই কথাটা ডাক দিয়ে বলেন ও ইমানদার বান্দারা মনে আছে কিদা যারা বলেন কিদা আবার বলেন কিদা ইমানদার ও ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলেন নির্দেশ কার আবার বলেন নির্দেশ কার জাহান্নামের আগুন থেকে আমি বাবা বাঁচবো আমার বাচ্চাকে বাঁচাবো এখনো বাবা হই নাই বাবা হতে চলেছি আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে এখনো নিয়োগ করেন না যে আমি ছেলেটাকে মেয়ে হোক আর ছেলে হোক আমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা রাস্তা দেখাবো এমনি দিন শিক্ষা দেবো এরপরে ডাক্তার বানান মাস্টার বানান আপত্তি নাই কিন্তু নুরানি কায়দা দিয়ে আমপাড়া দিয়া মধ্যে পাঠাই দিয়ে কথা বল ঠিক কিনা এই কথাটা বোঝানোর জন্য এটা হলো হাসানাত আদর্শ মাদ্রাসা করা প্রতিষ্ঠিত করা এই জীবনে বিস্মিয়া এই শব্দ দূষণ থেকেও মুক্ত না হইতে পারেও এই কষ্ট করিয়া এই আলেমরা আপনাদেরকে বুঝাইতেছে এই কথাটাই যে জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচাও অপরকেও বাঁচাও কথা বলেন নির্দেশ কার তো মায়ের পেটে বাচ্চা আসার পরে মা বাপ স্বামী স্ত্রী উভয় যদি নিয়োগ করে যে আমাদের ছেলে হোক আর মেয়ে হোক এমনি দিন শিক্ষা দিব বলেন বাপ মার দাম বাড়ে না কমে একটু করে কম আবার বলেন বাড়ে না কমে যদি আমি আমার ছেলেকে এমনি দিন শিক্ষা দিব আমি আমার ছেলে মেয়েকে কোরআন হাদিস শিক্ষা দিব আমি আমার ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষাটা ইসলামিক শিক্ষা দেব এরপরে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এই নিয়ে যদি বাবা মা করে বাপ মার দাম কমে কি করে বাড়া দেখে এই নিয়তের বরকতে আমলে নেক দান করে কারা সবকিছুর মূলে কি নিয়ত সবকিছুর মূলে ইন্নামাল আমালু বিনিয়াত এটা বুখারীর প্রথম হাদিস আপনার নিয়ত যেরকম এই যে কথা কি কথা সাইকেলে আমাদের সাইকেলেই বা তফাল সাথাকে তো কিছুতেই আসতাম না কথা বলে না সাইকেল যদি রোডে
ফাতিহা তো ফালসাফা তো বুঝাই আছে নামবো ঠিক আছে না ওই যে আমাদের দাদাই করতো কম কেয়ার ফের বেড়ে বেশি কম কেয়ার ফের বেড়ে বেশি আল্লাহ হেফাজত করুন আরো ধরো কোন আমি মহতারাম হাজরিন তো জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার এই বাঁচানোর বাচ্চা এবং বাচ্চারা নিয়োগ করলে ছেলে মেয়ের ক্ষেত্রে পিতামাতা হিসাবে অভিভাবকদের দাম বাড়ায় দেয় কে আমার ভাইরা আমার বন্ধুগণ সময় যে হতো অল্প সময়ের মধ্যেই কথাগুলি আমি আপনাদেরকে আমার বন্ধুরে রিলি করে শোনাব প্লিজ কেউ কোন দিকে নজর দিবেন না কোন দিকে কোনো খেয়াল আপনি দিবেন না বন্ধুরে একটু নিজের মনের দিকে নিজের নিয়ে নিজে চিন্তা করবেন জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছে এ বন্ধু এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না আমি আপনি আমার ছেলে মেয়েকে যদি এলমে দিন শিক্ষা দেই ইমানদার হিসাবে যদি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচি বাচ্চাদের বাঁচানোর চিন্তা রাখি আল্লাহ পাক মা বাবার দান আল্লাহ বাড়ায় দিবি কেমন করে আল্লাহ বাড়ায় শুনে কথার বাইরা উত্তম বাবার এলাকার বাইরা ভিন্ন ভিন্ন এলাকার বাবারা গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই এই যুগে অনেক আইনমায় মুস্তাহিদগণদের নাম আপনারা শুনেছেন উম্মতের আলেমগণ বসা আছে এই আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবি আমার বন্ধুগণ আইনমায় মুস্তাহিদগণ যতজন ছিলেন তার মধ্যে আমরা তাদের নাম শুনেছি আমার বন্ধুগণ আমার আপনার চিরচেনা নাম শোনা আছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নাম শোনা আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নাম শোনা আছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নাম শোনা আছে গো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আর নাম শোনা আছে বন্ধু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর জীবনে খুললে পাওয়া যায় হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এখনো দুনিয়ার জমিনে আসেন নাই মায়ের গর্ভে রয়ে গেছে মায়ের গর্ভে সন্তান ধারণের বয়স চলতেছিল 7-8 মাস বাদানো কথা খুব খেয়াল করে শোনা চাই আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি শাহমান বলতে যাইয়া তার একজন ছাত্রের উস্তাদ এবং ছাত্রদের সম্মান বয়ান করতে যায়